আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। তো আজকে বা গত কয়েকদিন ধরে আমি চিন্তা করতেছিলাম যে নতুন কিছু করা যায় কিনা। আমার যে প্লেলিস্ট যেটা চলতেছে, আমি তোমাদেরকে যে ক্লাসগুলো দিচ্ছি ভেক্টরের উপরে মনে হয় আর আমি 3টা ক্লাস দিব তোমাদেরকে, তাহলে ভেক্টর শেষ হয়ে যাবে। ঠিক আছে? তো আমার এই গ্রুপে যেহেতু এইচএসসি 24-এর অনেক স্টুডেন্টস আছে, তো আমি ভাবলাম ওদের জন্য কি কিছু করা যায় কিনা, বুঝছো? তো সেই ভাবনা থেকে আমার কাছে মনে হলো যে ভার্সিটি অ্যাডমিশন টেস্ট বা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট অথবা মেডিকেল অ্যাডমিশন টেস্ট, এই পরীক্ষাগুলোতে আসতে পারে এরকম কমন কিছু টপিক থেকে কিছু থিওরি বা কনসেপ্ট যদি তোমাদেরকে একটু শেয়ার করা যায়, তাহলে মনে হয় খুব বেটার কিছু করা যেতে পারে আর কি। তো সেই প্রয়াস থেকে মানে আমি আজকে একটা ক্লাস নেব হাইব্রিডাইজেশনের উপর, কেমিস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টার 3। তো তোমরা আমাকে জানাবা যে আমার ক্লাসটা তোমাদের আসলে কিরকম লাগছে, বা তোমরা কি আরো এরকম ক্লাস চাও কিনা। ঠিক আছে? তো প্রথমেই বলে রাখি, এই ক্লাসটা ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং অথবা মেডিকেল কোনোটার জন্য আলাদা ডেডিকেটেড না। যে এই প্রিপারেশনগুলোর একটা নিতেছে সেও এই ক্লাসটা করতে পারে। মনে করো যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে, সে এই ক্লাসটা করতে পারে। যে মেডিকেল প্রিপারেশন নিচ্ছে, সেও এই ক্লাসটা করতে পারে। দুইজনই উপকৃত হবে এখান থেকে। বুঝতে পারছো? তো আশা করি তোমাদের ভালো লাগবে। আমরা আমাদের কনসেপ্ট বা আমাদের পড়াশোনা আছে চলে যাই, চলো। তো আজকে হেডলাইন দাও, হাইব্রিডাইজেশন। ঠিক আছে? বা এটাকে বাংলায় কি বলে? সংকরায়ন। নাম শুনি তো বোঝা যায়। সংকরায়ন মানে কি? সংকর যোগ আয়ন। সংকরায়ন মানে কি? সংকর যোগ আয়ন মানে এখানে এক বা একাধিক অণু পরমাণুর সংমিশ্রণ থাকবে, তাই না? তো সংকরায়ন শুরু করার আগে তোমাদেরকে আমি সংকরায়নের কিছু ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে জানাতে চাই। হেডলাইন দাও, ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে? আমি কয়েকটা পয়েন্ট টানা লিখবো, তোমরা আমার সাথে লিখে ফেলবে এই পয়েন্টগুলো। ঠিক আছে? দেখো, যেসব পারমাণবিক অরবিটাল গুলো সংকরায়নে অংশগ্রহণ করবে, তাদের মধ্যে শক্তির পার্থক্য খুব কম হবে। আমার কথাটা বোঝা গেছে? যে সমস্ত পারমাণবিক অরবিটাল গুলো সংকরায়নে অংশগ্রহণ করবে, তাদের মধ্যে কি শক্তির পার্থক্য খুবই কম হবে। যেমন এস অরবিটাল আর পি অরবিটালের মধ্যে কি শক্তির পার্থক্য খুবই কম হবে। বুঝে গেছে? এর পরের যে মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক, সেটা হচ্ছে সংকরায়নের মাধ্যমে অণুর জ্যামিতিক আকার ও গঠন সম্পর্কে জানা যায়। ঠিক আছে? তোমরা এই দুইটা ক্যারেক্টারিস্টিক্স একটু সুন্দর মতন তুলে ফেলো। এরপরই আমাদের যে মেইন টপিক, যে সংকরায়নগুলো কিভাবে হয়, বা এটা সংকরায়ন কি, ওইটা সংকরায়ন কি, সেই সংকরায়নগুলোতে আমরা চলে যাব। ঠিক আছে? তো মুছে দিই এগুলা।
দেখো সংকরায়ন বেসিক্যালি দুইটা টাইপসের হয়, একটা কি সমযোজী যৌগের সংকরায়ন, আরেকটা কি জটিল যৌগের সংকরায়ন। বুঝে গেছে? আজকের আলোচনার প্রতিপাদ্য বিষয় হচ্ছে কি আমাদের সমযোজী যৌগের সংকরায়ন। ঠিক আছে, তো আসো আমরা আজকের পড়াশোনায় চলে যাই। সমযোজী যৌগের সংকরায়ন, তো এখান থেকে একটা ফর্মুলা লিখে ফেলো, x is equals to half into v plus m minus c plus a। তোমাদের অনেকের কাছেই এই ফর্মুলাটা পরিচিত, আবার অনেকের কাছে এটা পরিচিত না। তো এখান থেকে তোমাদের কোয়েশ্চেন হতে পারে যে ভাই এগুলার পরিচয় কি কি, বা এইটা আমরা কেন লিখলাম। তো আসো আমরা একটু পরিচয়গুলো লিখি। এখান থেকে এ মানে কি অ্যানায়নের চার্জ, ঠিক আছে। এখান থেকে সি মানে কি ক্যাটায়নের চার্জ। এখান থেকে এম মানে কি মোনোপ্যালেট বা একযোজী পরমাণু সংখ্যা। ঠিক আছে, এখান থেকে ভি মানে কি ভ্যালেন্স শেলে, ভ্যালেন্স শেল মানে কি যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা। আর এখান থেকে এক্স মানে কি, এক্স মানে হচ্ছে অরবিটাল সংখ্যা। ঠিক আছে, আমার কথা বোঝা গেছে? তো এখান থেকে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এক্স এর ভ্যালু যদি তোমরা 2 পাও, ঠিক আছে, এক্স ইকুয়াল টু যদি 2 হয় তাহলে সেটা কি এসপি হাইব্রিডাইজেশন। ঠিক আছে, এক্স ইকুয়াল টু যদি তোমরা 3 পাও তাহলে সেটা কি sp2 হাইব্রিডাইজেশন। এখান থেকে যদি তোমরা x ইকুয়াল টু 4 পাও, একটু কানেকশনে ত্রুটি হয়ে গেছিল। ঠিক আছে, তো আসো আমরা আমাদের পরের ধাপে চলে যাই। x ইকুয়াল টু যদি 4 হয় তাহলে সেটা কি sp3 হাইব্রিডাইজেশন। ঠিক আছে, x ইকুয়াল টু যদি 5 হয় তাহলে কি সেটা sp3d হাইব্রিডাইজেশন। x ইকুয়াল টু 6 হইলে sp3d2 হাইব্রিডাইজেশন। ঠিক আছে, x ইকুয়াল টু 7 হইলে sp3d3 হাইব্রিডাইজেশন। বোঝা গেছে? তাহলে এখান থেকে আমরা কি পেলাম, x ইকুয়ালস টু হাফ v প্লাস m মাইনাস c প্লাস a। v মানে কি ভ্যালেন্স শেলে ইলেকট্রন সংখ্যা, m মানে কি মনোপ্যালেট বা একযোজী পরমাণুর সংখ্যা। গ্রুপ 1 থেকে গ্রুপ 17 মানে গ্রুপ 1 হাইড্রোজেন এবং গ্রুপ 17 এর ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসেসাইন, টেনাসাইন। ঠিক আছে, এগুলো কি একযোজী পরমাণুর সংখ্যা। মাইনাস c মানে কি ক্যাটায়নের চার্জ, প্লাস a মানে কি অ্যানায়নের চার্জ। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে আসো আমরা এখান থেকে আমাদের ফার্স্ট কেস যেটা, সে ফার্স্ট কেসে চলে যাই। কেস 1, sp হাইব্রিডাইজেশন। ঠিক আছে, তো এখান থেকে আমরা যে এক্সাম্পলটা নিয়ে কাজ শুরু করব সেটা হচ্ছে বেরিলিয়াম ক্লোরাইড BeCl2। ঠিক আছে, আসো এখান থেকে আমরা চলে আসি x ইকুয়ালস টু কি হাফ v প্লাস m মাইনাস c প্লাস a। ঠিক আছে, আমার সাথে তোমরা উচ্চারণ করো v প্লাস m মাইনাস c প্লাস a, এভাবে উচ্চারণ করো। আসো বেরিলিয়াম একটু পারমাণবিক স্ট্রাকচারটা দেখি। দেখো এটা বেরিলিয়াম যদি হয়,
এখানে 2টা ইলেকট্রন থাকবে, বহিস্থ স্তরে আরো 2টা ইলেকট্রন থাকবে, কারণ বেরিলিয়াম বেসিক্যালি ওর পারমাণবিক সংখ্যা কত 4, তাহলে ওর বহিস্থ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে 2টা, ঠিক আছে। আর এখান থেকে মনোপ্যালেট কত বা একযোজী পরমাণুর সংখ্যা কত, ক্লোরিন মানে ক্লোরিন 2টা, তাহলে 2 -0 + 0, তাহলে হাফ ইন্টু 4 সমান 2, মানে কি sp হাইব্রিডাইজেশন, ঠিক আছে। আচ্ছা, আমরা সংকরায়নের ক্যারেক্টারিস্টিক্সে পড়ছিলাম অণুর গঠন এবং বন্ধন কোণ সম্পর্কে ধারণা পাওয়া যায় হাইব্রিডাইজেশন থেকে, ঠিক আছে। তাহলে এটা একটু গঠনটা দেখি। এটা গঠনটা হবে হচ্ছে যে এরকম, ঠিক আছে, সরল রৈখিক বা লিনিয়ার। ঠিক আছে, এদের মধ্যে বন্ড অ্যাঙ্গেল কত, বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, বুঝে গেছে। এটা ছিল কি আমাদের ফার্স্ট এক্সাম্পল। আসো আমরা আরো একটা এক্সাম্পল দেখি। জিঙ্ক ক্লোরাইড, ঠিক আছে। তো এটার x = কত হবে বলো তো, হাফ। জিঙ্কের ভ্যালেন্সিয়াল ইলেকট্রন সংখ্যা কত, 2 যোগ 2 -0 + 0, ঠিক আছে। তাহলে কি হাফ ইন্টু 4 সমান কত 2, মানে কি sp হাইব্রিডাইজেশন, ঠিক আছে। তো এটার আকারটা কিরকম হবে, এরকম জিঙ্ক ক্লোরিন ক্লোরিন, ঠিক আছে। এটা 180 ডিগ্রি, তাহলে কি সরল রৈখিক। আর 180 ডিগ্রি কি বন্ড অ্যাঙ্গেল, ঠিক আছে। আর কোন এক্সাম্পল দেওয়ার দরকার আছে কেস 1 থেকে? হোপফুলি আর দেওয়ার প্রয়োজন নাই, ঠিক আছে। sp হাইব্রিডাইজেশন শেষ হইলে, আচ্ছা sp হাইব্রিডাইজেশনের আরো কয়েকটা এক্সাম্পল তোমাদেরকে বলি দিই, তোমরা বাসায় একটু প্র্যাকটিস করে নিবা, ঠিক আছে। বেরিলিয়াম ফ্লোরাইড, ঠিক আছে। এরপরে আসছে হচ্ছে তোমার মার্কিউরি ক্লোরাইড, ঠিক আছে। এরপরে আছে তোমার আচ্ছা এগুলোই কইরো, বেরিলিয়াম ফ্লোরাইড আর HgCl2, এই কয়টাই কইরো। ঠিক আছে, এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কেস 2। কেস 2 মানে কি sp2 হাইব্রিডাইজেশন। ঠিক আছে, আগে কি জানলাম sp হাইব্রিডাইজেশন, এখন জানবো কি sp2 হাইব্রিডাইজেশন। আচ্ছা আসো একটা এক্সাম্পল দিয়ে শুরু করে দিই। ফার্স্ট এক্সাম্পল কি বলো, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ঠিক আছে, বা অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড যেটাকে বলে AlCl3, ঠিক আছে। তো এখান থেকে x = কত আসবে বলো। অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সিয়াল ইলেকট্রন সংখ্যা কত, 3, ঠিক আছে। মনোপ্যালেট কত, 3 +0 -0 +0, তাহলে এখান থেকে কত আসছে, হাফ ইন্টু 6 = কত 3, 3 মানে কি sp2 হাইব্রিডাইজেশন, ঠিক আছে। তাহলে এটার আকারটা একটু আমরা দেখে ফেলি এখান থেকে, AlCl, ঠিক আছে। তো এটার বেসিক্যালি আকারটা হবে তোমার সমতলীয় ত্রিকোণাকার। আর এদের বন্ড অ্যাঙ্গেল কত হবে বলো তো আমাকে। এদের বন্ড অ্যাঙ্গেল হবে হচ্ছে 120 ডিগ্রি। ঠিক আছে, আমি যা যা লিখতেছি, যে যে এক্সাম্পল গুলো দিচ্ছি সবগুলা কিন্তু তুলবা তোমরা, ঠিক আছে। তো এখান থেকে আরেকটা এক্সাম্পল যেটা দেখানো যায় সেটা হচ্ছে CH3+, ঠিক আছে। তো এখান থেকে আমরা x = কত পাবো বলো, হাফ ইন্টু v, মানে কি ভ্যালেন্সিয়াল, কার্বনের ভ্যালেন্সিয়াল ইলেকট্রন সংখ্যা কত 4, কারণ কি কার্বনের
পারমাণবিক সংখ্যা 6, ওর প্রথম স্তরে ইলেকট্রন থাকে 2টা আর আউটার শেলে থাকে কয়টা? 4টা। তাহলে ভ্যালেন্স শেলে ইলেকট্রন সংখ্যা কত? 4। একযোজি কত? 3। এখান থেকে দেখো ক্যাটায়নের চার্জ কত? 1, তাহলে সেটা তার আগে মাইনাস আসবে, -1 + 0। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা? হাফ ইন্টু 6 ইকুয়ালস টু 3, মানে কি sp2 হাইব্রিডাইজেশন। ঠিক আছে, তো এটার আকারটা কিরকম হবে? সির উপরে এভাবে প্লাস থাকবে একটা, আর এখানে এইচ। এটা কি সমতলীয় ত্রিকোণাকার হবে, বন্ড অ্যাঙ্গেল ঠিক এই যে এরকম 120 ডিগ্রি হবে। ঠিক আছে, বুঝে গেছে sp2 হাইব্রিডাইজেশন। আচ্ছা, sp2 হাইব্রিডাইজেশনের আরো কয়েকটা एग्जांपल তোমরা করে ফেলবা বাসায়, সেগুলো হচ্ছে bbr3 মানে বেরিলিয়াম ব্রোমাইড, সরি বেরিলিয়াম ট্রাইব্রোমাইড। ঠিক আছে, এরপরে কি bi3। ঠিক আছে, এই एग्जांपल গুলো কি তোমরা বাসায় করে ফেলবা। ঠিক আছে, তাহলে কি আমি কেস 2 যেটা sp2 হাইব্রিডাইজেশন সেটা মুছে দিয়ে এখন কি sp3 হাইব্রিডাইজেশনে চলে যাব। অনেকের কাছেই আমার এই পড়ানোগুলো একদম সহজ লাগতেছে, যারা এইচএসসি 24-এর। তোমরাও দেখো, যাদের কাছে কঠিন লাগতেছে তারাও দেখো, বোঝার চেষ্টা করো আস্তে আস্তে। ঠিক আছে, তাহলেই আমি সার্থক। এখান থেকে কি আসবে বলে? sp3 হাইব্রিডাইজেশন। ঠিক আছে, তো ফার্স্ট एग्जांपल নিয়ে আমরা কাজ শুরু করি। ফার্স্ট एग्जांपल দিলাম CH4, খুব কমন তাই না? তো এখান থেকে x = কত বলা যাবে বলো? একটু আগে বলে আসি, কার্বনের ভ্যালেন্স শেল ইলেকট্রন সংখ্যা হচ্ছে 4, মনোপেলের 4, -0 + 0। ঠিক আছে, তা হাফ ইনটু 8 মানে 4। এখান থেকে কি বলা যায়? এটা কি sp3 হাইব্রিডাইজেশন। ঠিক আছে, তো এটার আকারটা কিরকম হবে সেটা একটু আমরা এই পাশে দেখে ফেলি। এটার আকারটা হবে হচ্ছে যে এরকম। এই আকারটাকে বলা হয় কি? চতুস্তলকীয়। ঠিক আছে, আর এটার বন্ড অ্যাঙ্গেল কত? বন্ড 109.5 ডিগ্রি। ঠিক আছে, বুঝে গেছে? হোপফুলি তোমরা বুঝতে পারছো। এখান থেকে আরেকটা एग्जांपल যেটা দেখাবো সেটা হচ্ছে BH4-। ঠিক আছে, তো এখান থেকে আমরা x এর ভ্যালুটা ক্যালকুলেট করে ফেলি। বোরনের আউটার শেল ইলেকট্রন সংখ্যা কত? 3, মনোপেলেট কত? 4, ক্যাটায়নের চার্জ মানে 9, 0 আর +1। ঠিক আছে, এখান থেকে কত? হাফ ইনটু 8 সমান সমান কি 4, মানে কি sp3 হাইব্রিডাইজেশন। ঠিক আছে, বুঝে গেছে? তাহলে বোরনটাকে এখানে রাখো অ্যাজ ইট ইজ, পরে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন। এটার আকারটা কিরকম হবে? এরকম চতুস্তলিকীয়, বন্ড অ্যাঙ্গেল কত? 109.5 ডিগ্রি। ঠিক আছে, এখান থেকে যে আরো কয়েকটা প্র্যাকটিস করবা সেগুলো হচ্ছে CCl4 প্র্যাকটিস করবা হচ্ছে NH4+, এটা VVI। ঠিক আছে, আর একটা যেটা প্র্যাকটিস করবা সেটা হচ্ছে BF4-। ঠিক আছে, এটা একটা প্র্যাকটিস করবা। তো আমার ক্লাস আজকে এতটুকু পর্যন্ত কেমন লাগলো সেটা জানাবা। তোমাদের থেকে যদি আমি পর্যাপ্ত পরিমাণে পজিটিভ রেসপন্স পাই, তো সামনে হাইব্রিডাইজেশনের আরেকটু অ্যাডভান্স জিনিস বা হাইব্রিডাইজেশনটা শেষ করে দিব। ঠিক আছে, এরপরে আবার নতুন কোনো আরেকটা টপিক পড়াবো। তো আজকের ক্লাস এতটুকু পর্যন্তই। আল্লাহ হাফেজ।